নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 13 এপ্রিল শনিবার, এখন বাজে সকাল 10:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলের বাবার অফিস ছুটি, তুলতুলের স্কুল ছুটি, তাই আমারও ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। এই 8:20-25 বেজে গেছিলো। 6টা নাগাদ একবার ঘুম থেকে উঠেছিলাম। ওঠার পর মনে হলো আজকে তো তুলতুলের স্কুল ছুটি, একটু পরে উঠবো। ওই একটু পরে উঠবো যেই ভেবেছি, ব্যাস একদম 8:25-এ উঠেছি। যাই হোক, দেরি করে ওঠা মানেই তো যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু। উঠেই শুরু করে দিয়েছিলাম ঝটপট কাজকর্ম। আর আমি ওঠার 5-7 মিনিটের মধ্যে তুলতুলো ঘুম থেকে উঠে পড়েছিল। তারপর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে 9টা 5-10-এর মধ্যে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। দিয়ে আমি আমাদের জন্য আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, কারণ তুলতুলের বাবার আবার আজকে একটু তাড়াতাড়ি ও বাড়িতে যাওয়ার ছিল। ও বাড়িতে কিছু কাজ আছে, তো এ বাড়িতে যে মিস্ত্রি দাদারা কাজ করে সেই মিস্ত্রি দাদাদের নিয়েই উনি ও বাড়িতে গেলেন। ও বাড়িতে যে ড্রেনেজ সিস্টেমের কিছু প্রবলেম ছিল, কিছু ভাঙাচোরা হয়েছিল, তো সেটাই আজকে ঠিক করাতে নিয়ে গেলেন। তো সেই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করার ছিল। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা। তো ব্রেকফাস্টটা বানিয়ে তুলতুল বাবাকে চা করে আগে দিয়ে দিলাম। উনি ব্রেকফাস্ট সেরে মিস্ত্রি দাদাদের নিয়ে ও বাড়ি বেরিয়ে গেলেন। মোটামুটি 9:45-10টার মধ্যে উনি বেরিয়ে গেছিলেন। আর তারপরে ধানিকে স্নান করালাম। ধানিকে স্নান করিয়ে এখন এখানে বসিয়ে রেখেছি। তারপর দুধওয়ালা দাদা দুধ দিয়ে গেল, সেগুলো জাল টাল দিলাম। আর এবার আমি স্নানে যাব। আজকে একটু দেরি হয়ে গেল। তুই আলুনি কী করছিস বাবা? রেখে দাও তো। হ্যাঁ, রাখো। বাহ, ভেরি গুড। চলো তুমি খেলো, আমি স্নান সেরে আসি। তখন আমি স্নান করে পুজো সেরে কেচে রাখা জামা কাপড়গুলো সব ছাদে মেলে ঘরে এসে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর তারপরে কিছু বাসন কুসন ছিল, সেগুলো সব মেজে ধুয়ে রেখে এখানে তুলতুলের জন্য একটু জলজিরার শরবতটা করে নিয়েছি। এই শরবতটুকু খাইয়ে ওকে তেল মালিশ করে দেবো। আর তুলতুলের বাবা তো অনেকক্ষণ আগেই ও বাড়িতে পৌঁছে গেছেন। ও বাড়িতে মিস্ত্রি দাদারা কাজও শুরু করে দিয়েছে। তখন তুলতুলকে শরবতটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। দুপুরে রান্না বলতে আজ শুধুমাত্র তুলতুলের জন্য ওই সব রকম সবজি দিয়ে একটু অড়হর ডালের খিচুড়ি আর একটু গোল গোল আলু ভাজা করে নিয়েছি। তুলতুলের বাবা তো ও বাড়িতে গেছেন, কখন আসবে তার ঠিক নেই। আস্তে আস্তে যতটুকু মনে হয় বিকেল কিংবা সন্ধে হয়ে যাবে। আর আমিও আজকে ব্রেকফাস্ট একটু দেরিতেই করেছি, তো পেটটা ভরাই আছে। দুপুরে কিছু একটা খেয়ে নেব। ধানিকে দই চিড়ে দিয়ে দেবো দুপুরে। আর কিছুক্ষণ আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর এদিকে ওর খাবারটাও বেড়ে নিয়েছি, ওকে খাইয়ে দেবো। এখন বাজে 2:55, আর প্রায় 1:30টার মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। অন্যান্য দিন 5-7 মিনিটের মধ্যে খেলা করতে করতে ঘুমিয়ে পড়ে। আজকে আবার দেখলাম প্রায় 10-15 মিনিট মতন খেলা করলো, তারপরে আস্তে আস্তে ঘুমালো। আর তারপর ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। ধানিকে আজকে দই চিড়ে দিয়েছিলাম। ধানিরও অনেকক্ষণ আগে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর তুলতুলের বাবাও কিছুক্ষণ আগে ফোন করেছিলেন, ওনারা ওখানেই লাঞ্চ করে নিয়েছে। আর মিস্ত্রি দাদাদের অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ এখনও বাকি আছে। তো উনি বললেন একদিনে হবে না, আজকে কিছুটা করে আসবে, আবার 2-3 দিন পর গিয়ে বাদবাকিটা করে দেবে। আর এবার আমি কিছু একটা খেয়ে নেব, একটু শরবতই হোক, দই চিড়ে হোক, দেখি। আসলে ব্রেকফাস্ট একটু দেরিতে করেছিলাম বলে পেটটা এখনও ভরা আছে। গুড ইভিনিং, এখন বাজে 5:40। আর তুলতুল আজকে ওই 4:30 নাগাদ ঘুম থেকে উঠলো। ওঠার কিছুক্ষণ পর ওকে একটু ফল খাইয়ে দিলাম। আর এই 5:15-20 নাগাদ তুলতুলের বাবা মিস্ত্রি দাদারা ও বাড়ি থেকে ফিরলেন। আর এখন তুলতুলের বাবার জন্য একটু জলজিরার শরবত করে দিচ্ছি। তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি।
শরবতটা করে দিয়ে আমি ছাদে যাব জামা কাপড়গুলো তুলতে। বিকালের কিছু কাজ সেরেছি, আর কিছুটা বাকি আছে। হয়েছে, খাওয়া হয়েছে মাম্মা? হয়েছে, চলো ফুচকা খেয়ে তারপর বাড়ি যাবো। এখন বাজে 8:30, আর তখন তুলতুলে বাবাকে শরবতটুকু করে দিয়ে আমি ছাদে গেছিলাম জামা কাপড়গুলো আনতে। ছাদ থেকে জামা কাপড় এনে বিকালে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারতে সারতেই সন্ধে হয়ে গেল। তারপর সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি আর তুলতুল দুজনে মিলে একটু বেরিয়েছিলাম বলতে তুলতুলের জন্য কিছু ড্রেস কিনতে গেছিলাম। আজ 2-3 দিন ধরে আমার মা সমানে বলে যাচ্ছে তুলতুলের পয়লা বৈশাখের জন্য কিছু জামা কাপড় কিনে আনার কথা, আর আমি সমানে যাচ্ছি যাব এই করে যাচ্ছি। আজকে সকালবেলা তো মা যথারীতি বকলো যে হ্যাঁ, নিজেদের জন্য জামা কাপড় না কিনিস কমসে কম মানে বাচ্চাটার জন্য অন্তত কেনা উচিত। মা বলছে আমি থাকলে এতক্ষণে আমি কবে কিনে নিয়ে আসতাম, তোদের কোনো গায়ে নেই। এবার সত্যি কথা বলতে ওই যে সারা দিন কাজ টাজ করার পর বিকেলের দিকে না এখন আর বেরোতে ভালো লাগে না খুব একটা। আর তারপরে তুলতুলকে নিয়ে এখন বেরোনো খুব রিস্ক। এক তো কোলে থাকে না, হাঁটতে গেলে হাত ছেড়ে দৌড়ায়, যেখানে সেখানে হাত দিয়ে দেয়, মানে যে কি বিপদ। তো সেই জন্য আরও বেরোতে ভালো লাগে না। তো দেখলাম যে না যাই, আজকে শনিবার হয়ে গেল, কালকে রবিবার, যদি বেরোতে না পারি তাহলে পরশুদিন সোমবার মানে পয়লা বৈশাখ, মা আরও রেগে যাবে ওখান থেকে। তো গেলাম তুলতুলকে নিয়ে। সে যে কি কষ্টে আমি মানে কেনাকাটা করলাম সে শুধুমাত্র আমি জানি। 6:30 নাগাদ বেরিয়েছিলাম, বেরিয়ে একদম সোজা সিটি স্টাইলেই গেলাম। ওখান থেকে 3-4টে মতন তুলতুলের জন্য ড্রেস কিনলাম, কিনে আরও 2-একটা টুকিটাকি ঘরের জিনিসপত্র কিনে ওই 8:15-20 নাগাদ বাড়ি ফিরলাম। ওর ঘরে যে হারে মানে ঘরে যেভাবে দুরন্তপনা করে, ও যেখানে যাবে সেখানে সমান তালে। ওর জায়গার কোনো বিভেদ নেই যে এই জায়গা থেকে ওই জায়গায় গেছে একটু শান্ত হব, তা নয়, যে ঘরে আসার সাথে সাথেই একদম শুরু করে দিয়েছে। সব সময় নিজের কাজেই ব্যস্ত। কি কি ড্রেস কিনলাম ওগুলো সব পরে দেখাবো, যখন রাত্রেবেলা তুলতুল ঘুমিয়ে পড়বে তারপরে। এখন যদি দেখাতে যাই একটা ড্রেসও আর দেখাতে পারবো না আমি। আর তুলতুলের বাবা গেলেন একটু সবজি বাজার আনতে, কিছুক্ষণ আগেই গেলেন। কি করছিস? এখন বাজে 10টা, আর তখন এদিকে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব সেরে ও ঘরে বিছানাপত্র সব গুছিয়ে ঘরদোরটা একটু ঠিকঠাক করলাম। কারণ চারিদিকে তুলতুলের খেলনাপত্র, জামা কাপড়, বাসন কুসন সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওগুলো সব সে গুছিয়ে গাছিয়ে রেখে রাতের রান্না দেখে এসেছিলাম। তুলতুল আর ধানির জন্য রুটি করে, ধানিকে তো তখনই খেতে দিয়ে দিয়েছিলাম। আর 9:30টার মধ্যে তুলতুলকে দুধটুকু খাইয়ে মুখ টুক ধুয়ে মাসাজ করে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর এখনও বাবার সাথে বসে বসে একটু টিভি দেখছে। আর তুলতুলের বাবা কিছুক্ষণ আগে এই সবজি বাজার করে ফিরলেন, এখনও ব্যাগ থেকে বাজারপত্রগুলো নামানো মানে বের করাই হয়নি। আর এদিকে তুলতুলের বাবার জন্য অরহর ডালের খিচুড়ি আর গোল গোল আলু ভাজা করে দিচ্ছি। তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়াতে নিয়ে যাব। এখন বাজে 11:55, আর তখন তুলতুলের বাবার জন্য খিচুড়ি আর আলু ভাজাটা করে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তুলতুলকে নিয়ে ওই 10:15-20 নাগাদ আজকে বেডে গেলাম ঘুম পাড়ানোর জন্য। প্রতিদিনের মতন আজকে ওই 11:15 11টা নাগাদই তুলতুল ঘুমালো। তারপর ওদিকে মশারিটা টাঙিয়ে দিয়ে আমি এদিকে আসলাম,
এসে প্রথমে ব্যাগ থেকে সবজিপত্রগুলো সব বের করে ফ্রিজে গুছিয়ে রাখলাম, যেগুলো ধুয়ে টুয়ে রাখার ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে রাখলাম। তারপরে কিছু বাসনপত্র ছিল সেগুলো সব মেজে ধুয়ে নিয়েছি, সোফা টোফাগুলো একটু ঠিক করে নিলাম। আর এখন আমি আমার জন্য একটু আপ্পে বানাচ্ছি। এটা আমি প্রথমবারই বানাচ্ছি, ভেবেছিলাম একটু ঠিকঠাক করে বানাবো সুন্দর করে, কিন্তু এতটা দেরি হয়ে গেল, তাই কোনো রকম বানিয়ে আজকে একটু টেস্ট করে দেখছি। যদি ভালো লাগে তো আরেকদিন একদম ঠিকঠাক করেই বানাবো। আর এর সাথে একটা গ্রিন চাটনি ভালো লাগে, মানে খাই, গ্রিন চাটনি থাকলে ভালো লাগে, কিন্তু এখন আর এত রাতে ওই গ্রিন চাটনি বানাবো না, সস দিয়েই খেয়ে নেব। ওই সুজি আর টক দই দিয়ে আজকে বানিয়েছি। সুজি আর টক দইটা মিক্সড করে 2-2.5 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আর এটা বানানোর আগে এর মধ্যে একটু আদা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো এগুলো সব কুচিয়ে দিলাম, দিয়ে একটু বেকিং সোডা, বেকিং পাউডার, নুন এটা দিয়ে মিক্সড করে তারপর বানাচ্ছি। মানে এটা কোনো রকম বানানো হচ্ছে, এটা একদম প্রপার নয়। প্রপার বানাতে গেলে এখনও অনেক কিছু, এর মধ্যে বেশ কিছু সবজি মানে গাজর, ক্যাপসিকাম, টমেটো এগুলো দিলে ভালো লাগবে। তারপর একটু তড়কা দিতে হয়, মানে সর্ষে ফোড়ন কিংবা জিরে, এগুলোর তড়কা ভালো লাগে। তো দেখি আজকে কেমন লাগে, যদি ভালো লাগে তো আরেকদিন একদম ঠিকঠাক করে বানাবো। আর এবার দেখাই তুলতুলের জন্য কী কী ড্রেসপত্র কিনলাম। তুলতুলের জন্য সিটি স্টাইল থেকে এই 4টে ড্রেস কিনেছি। আর তখন বলছিলাম না যে পয়লা বৈশাখ সোমবারে, আমি তো ভুলই বলেছি, পয়লা বৈশাখ রবিবার মানে আগামীকাল। এই যে এই একটা ড্রেস, 4টি ফ্রকই কিনেছি। এই একটা, এই দুটো হলো 2 পিস। আর এটা একটা, আর এটা একটা, এই 4টে। আর বাড়িতে আসার পর 4টে ড্রেসই ওকে পরিয়েছিলাম, পরিয়ে দেখলাম যে ঠিকঠাক হচ্ছে, মানে ফিটিংটা ঠিকঠাক আছে। ছোট হলে তো আবার পাল্টাতে হতো। অবশ্য ওকে নিয়ে গেছিলাম বলে দেখেই নিয়েছিলাম, তখনই মাপ দিয়ে নিয়েছিলাম। তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা ড্রেসই গেঞ্জি কাপড়ের, যাতে গরমে পরলে ওর খুব আরাম লাগে, সেই জন্যই এগুলো কেনা। আর বিশেষ করে আমার মায়ের জন্য, মা এতবার করে 3-4 দিন ধরে বলছিল, আর আজকে না গেলেও হতো না। আমি তো ভুলেই গেছিলাম যে আগামীকালকে পয়লা বৈশাখ। আর এই 4টে ড্রেস প্রত্যেকটার দামই ওই 250 থেকে 300-র মধ্যেই নিয়েছে। তো 1000 টাকার উপর কেনাকাটা করলে এই কন্টেনারগুলো ফ্রি দিচ্ছিল, ফ্রি নয়, এর সাথে কিছু টাকা অ্যাড করে, মানে এটার দাম ছিল 304 টাকা, তো 100 টাকা দিতে হচ্ছিল। 100 টাকা দিলে এটা পাওয়া যেত। 5টা কন্টেনার আছে এর মধ্যে, তো এটা নিয়ে নিয়েছি। কন্টেনারগুলো খুলে দেখিনি অবশ্য, কোনো এক সময় করে দেখব। এগুলো সব এয়ার টাইটই মনে হচ্ছে। এই হলো তুলতুলের পয়লা বৈশাখের কেনাকাটা। আর এবার আমি আপ্পেটা খেয়ে বাদবাকি যা কাজ আছে সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।